এর দেখ, এই যে ডিস্টেন্স ফর্মুলা রিলেটেড যে অঙ্কগুলো আছে আমি একটু দেখাচ্ছি। ধর এই এদিকে দেখ, এই এদিকে দেখ, কথা বলবি না। এবার দেখ, এখানে ধর একটা পয়েন্ট আছে x1 y1, একটা এই পয়েন্টের কোঅর্ডিনেট আছে, আর এই পয়েন্টের কোঅর্ডিনেট আছে ধর x2 y2। তো এই দুটো পয়েন্টের মধ্যে আমার ডিস্টেন্স বের করতে বলেছে। এই পয়েন্টটা ধরলাম এ, এই পয়েন্টটা ধরলাম বি। আগে বুঝে নে ব্যাপারটা কি। এই পয়েন্টটা ধর এ, এই পয়েন্টটা ধর বি। আগে বুঝে নে ব্যাপারটা কি। এ বি এর মধ্যে ডিস্টেন্স আমরা কি করে বের করব? রুট ওভার অফ, ফর্মুলা হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পেরেছিস? এইবার দেখ, এইবার এবার দেখ, আমার একটা পয়েন্ট যেমন একের এক দাগে আছে, একটা ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট একের এক দাগে আছে, যেমন 2,3 অ্যান্ড 4,1 এর মধ্যে ডিস্টেন্সটা মাপতে বলেছে। তো ডিস্টেন্সটা কি করে মাপবো এই দুটো পয়েন্টের মধ্যে? এখানে তোর ফোনটা দে, তো ফোন উল্টো করে দে। এইবার দেখ, এ বি ইজ ইকুয়াল টু কি? রুট ওভার অফ এটা মাইনাস এটা, ফার্স্টেরটা মাইনাস সেকেন্ডেরটা হোল স্কোয়ার মাইনাস 3 মাইনাস 4, 3 মাইনাস 1 হোল স্কোয়ার। মানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, y1 মাইনাস y2 হোল স্কোয়ার। 2 মাইনাস 3 করলে কি হবে? মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর 3 মাইনাস 1 করলে কি হবে? 2 তার হোল স্কোয়ার। মাইনাস 1 এর স্কোয়ার করলে 1 হয়, আর 4 হয়। তাহলে রুট ওভার 5 ইউনিটের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? কত হলো? এ বি এর মধ্যে ডিস্টেন্স রুট ওভার 5 ইউনিট। বুঝতে পেরেছ? এইভাবে বের করতে হবে। এইবার আমি কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি এই চ্যাপ্টার থেকে, কোনো কথা না। দেখ, তিনটে পয়েন্ট আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, আমি ধরলাম এ বি সি। এটা 18 নম্বরের অঙ্ক। এ বি সি তিনটে পয়েন্ট আছে, এই যে 18, এম এল আগরওয়ালের 18 নম্বর অঙ্ক। এই যে দেখা যাচ্ছে তিনটে পয়েন্ট আছে। এ পয়েন্টের আমি ধরলাম কোঅর্ডিনেট 7,10, বি পয়েন্টের কোঅর্ডিনেট -2,5। আরে পড়াশোনা কর, পড়াশোনা কর, পড়াশোনা না করলে হবে না, গল্প করিস না। 3, -4 তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট লিখলাম। এবার কি বলছে কি, এগুলো কি হবে? এগুলো হবে ভার্টেক্স অফ দ্য আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এই এদিকে দেখ, এবির মধ্যে ডিস্টেন্সটা বের করি। এবির মধ্যে কি ডিস্টেন্স? এবির মধ্যে ডিস্টেন্স ফর্মুলাটা লাগাচ্ছি। এদিকে দেখ, 7 মাইনাস এই যে -2 তার হোল স্কোয়ার। মাইনাস ছিল তাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম 7 মাইনাস -2 হোল স্কোয়ার। মানে এক্সটাকে x1 y1, এটাকে যদি x2 y2 ধরি, সেই ফর্মুলায় বসাচ্ছি। এবার দেখ, প্লাস 10 মাইনাস 5 y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে 10 মাইনাস 5 তার হোল স্কোয়ার। রুট ওভার অফ 7 মাইনাসে মাইনাসে +2 হোল স্কোয়ার। 10 মাইনাস 5 মানে 5 তার হোল স্কোয়ার। তাহলে 7 + 2 মানে 9 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। 9 এর স্কোয়ার করলে 81, 5 এর স্কোয়ার করলে 25। তাহলে দেখ, 5 আর 1 6, 8 আর 2 10, 106 ইউনিট হলো এ বি এর ইউনিট। এবার বিসি এর ইউনিট কি করে বের করব? বিসি এর ডিস্টেন্স কি করে বের করব? এ বি এর ডিস্টেন্স সেটা বের হলো। এবার বিসি এর ডিস্টেন্স দেখ, এই কোনো কথাটা কিন্তু বলেছি, চুপচাপ কথা বলবি না। দেখ, -2 -3 হোল স্কোয়ার, মানে প্রথমটা মাইনাস সেকেন্ডটা হোল স্কোয়ার। এখান থেকে এখানেও যেমন করেছিলাম, প্রথমটা এর প্রথমটা মাইনাস এর প্রথমটা হোল স্কোয়ার, প্লাস কি করলাম, এর সেকেন্ডটা মাইনাস এর সেকেন্ডটা হোল স্কোয়ার। এখানেও তাই করছি, এর প্রথমটা মাইনাস এর প্রথমটা হোল স্কোয়ার, প্লাস এর সেকেন্ডটা মাইনাস এর সেকেন্ডটা হোল স্কোয়ার। এবার এর আগে মাইনাস আছে বলে সেকেন্ডটার আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো। দেখো, এটা যদি আবার এখন, এটা যদি আমি x1 y1 ধরি, আর এটা যদি এখন x2 y2 ধরি,
তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার মানে -2 -3 হোল স্কোয়ার, আর 5 মাইনাস ব্র্যাকেট দিয়ে -4 হোল স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এখানে কি হবে, -5 তার হোল স্কোয়ার। এবার দেখো 5 মাইনাসে মাইনাসে +4 তার হোল স্কোয়ার। তাহলে 5 এর স্কোয়ার করলে 25, 5 আর 4 9 এর স্কোয়ার 81। তাহলে দেখো 25 + 9 এর স্কোয়ার করলে 81, 81 + 25 করলে কি হয়, √106 ইউনিট। ঠিক আছে, আর একটা সাইড আমাকে বের করতে বাকি আছে, সেটা সিএ। এবার সি এর ডিস্টেন্স বের করি। সিএ সি এর ডিস্টেন্সটা যদি বের করি, দেখো সি এর কোঅর্ডিনেট কত আছে, তাহলে হবে কি, প্রথমটা x1 মানে 3, তাহলে কি করবে তুমি, 7 - 3 হোল স্কোয়ার, 7 - 3 হোল স্কোয়ার, মানে এর প্রথমটা মাইনাস এর প্রথমটা হোল স্কোয়ার, তারপরে এস সেকেন্ডটা মাইনাস এস সেকেন্ডটা হোল স্কোয়ার। হ্যাঁ, এস সেকেন্ডটা কত আছে, 10 মাইনাস এস সেকেন্ডটা, এস সেকেন্ডটার আগে মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে লিখবো। হ্যাঁ, এস সেকেন্ডটার আগে মাইনাস আছে তাই ব্র্যাকেট দিয়ে দেবো, -4 তার হোল স্কোয়ার। কি বললাম, x1, এখন আমি আবার এটাকে x1 y1 ধরবো, এটা x2 y2 ধরবো। তাহলে এটা কি হচ্ছে, x1 - x2 হোল স্কোয়ার, তাই লিখেছি x1 - x2 হোল স্কোয়ার। তারপরে লিখেছি y1 - y2 হোল স্কোয়ার। y1 মানে কত, 10 -y2, এর আগে মাইনাস আছে তার জন্য এটা ব্র্যাকেট দিয়ে লিখেছি। যখন দেখবে y2-র আগে মাইনাস চলে এসছে, তখন তুমি ব্র্যাকেট দিয়ে লিখবে। তো এইভাবে এটা হলো। তাহলে 7 - 3 করলে 4 এর হোল স্কোয়ার, প্লাস 10 মাইনাসে মাইনাসে +4 হোল স্কোয়ার। 4 এর স্কোয়ার করলে কি হবে, 16, আর 10 + 4 মানে 14 এর হোল স্কোয়ার। তাহলে এখানে 16 হলো। এবার দেখো 14 এর স্কোয়ার করলে 196, 6 6 12 2 হাতে থাকলো 1, 20 21 ইউনিট। দেখো দুটো সাইড সমান হয়েছে না, এ বি আর বিসি সমান হয়েছে। অ্যাজ এ বি ইজ ইকুয়াল টু বিসি, এখানে আমাকে প্রুভ করতে বলেছিল কি, আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো যেহেতু এ বি আর বিসি সমান হলো, দেখো এ বির ডিস্টেন্স এখানে আমি বের করেছি √106 ইউনিট হয়েছে, আর বিসির ডিস্টেন্স হয়েছে √106 ইউনিট, আর সি এর ডিস্টেন্স হয়েছে 212 ইউনিট। যেহেতু এ বি আর বিসি সমান হয়েছে, তাহলে কি এটা একটা আইসোস্কেল ট্রায়াঙ্গেল। অ্যাজ এ বি ইজ ইকুয়াল টু বিসি, সো triangle ABC is an isosceles triangle. Isosceles triangle. শুধু আইসোস্কেল প্রুভ করলে হবে না, আমাকে রাইট অ্যাঙ্গেলও দেখাতে হবে। দেখো আমি যদি কি করি, দেখো সি এর যদি স্কোয়ার করি, সি এর স্কোয়ার করলে কত হবে, √112 হোল স্কোয়ার, মানে কত হবে, √212 এর হোল স্কোয়ার করলে এই সি এর ভ্যালু কত হয়েছে, √212, 212 এর হোল স্কোয়ার করলে কি হবে, 212 হবে। √212 এর হোল স্কোয়ার করলে 212 হবে। রুটের কোনো কিছুর মধ্যে যদি রুট থাকে, সেটার স্কোয়ার করলে রুট উঠে যায়, তাহলে 212 হলো। দেখো এটাকে আমি কি লিখতে পারি, 212কে 106 প্লাস 106 হয়ে গেল 216, তাহলে √106 তার হোল স্কোয়ার লিখলাম, প্লাস √106 তার হোল স্কোয়ার লিখলাম। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? তাহলে এই √106 মানে কি, এ বি, লিখে দিলাম এ বি। ঠিক আছে, তার হোল স্কোয়ার। √106 মানে কত, এ বি, লিখে দিলাম এ বি তার হোল স্কোয়ার। আর একটা √106 মানে কি লিখতে পারি, বিসি, তাহলে বিসি তার হোল স্কোয়ার হলো। তাহলে সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেল, এইটা হাইপোটেনিয়াস নিশ্চয়ই। সি এর যে লেনটা হয়েছে √212, সেটার স্কোয়ার যখন আমি করছি, করলে এই দুটোর স্কোয়ারের সামেশনের সমান হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস কোথায় অ্যাপ্লাই করা যায়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তাই এইটা রাইট অ্যাঙ্গেলের অপোজিটটা হাইপোটেনিয়াস হয়, তাহলে এটা হাইপো হবে, আর এটা বেস আর হাইট যে কোনো একটা হবে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম সি এর স্কোয়ার করলে কি হচ্ছে, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হচ্ছে। তাহলে এটা প্রুভড হয়ে গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। অ্যাজ
CA square is equal to AB square plus BC square. So triangle ABC is an isosceles right angle triangle. অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি? শো দ্যাট পয়েন্ট এত 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 টেকেন ইন অর্ডার আর দ্য ভার্টেক্স অফ দ্য রেক্ট্যাঙ্গেল অলসো ফাইন্ড ইস এরিয়া। একটা রেক্ট্যাঙ্গেল আঁকালাম, এদিকে দেখো, কোনো কথা না। এই পয়েন্টটা এ ধরলাম, এই পয়েন্টটা বি ধরলাম, এই পয়েন্টটা সি ধরলাম, এই পয়েন্টটা ডি ধরলাম। এ পয়েন্টের কোঅর্ডিনেট কত? 0,-1, বি পয়েন্টের কোঅর্ডিনেট -2,3, সি পয়েন্টের কোঅর্ডিনেট 6,7, ডি পয়েন্টের কোঅর্ডিনেট 8,3। ঠিক আছে, এইবার বলেছে আমার এটা রেক্ট্যাঙ্গেল বলে দেয়নি, আমাকে প্রুফ করতে হবে কি এটা ভার্টেক্স অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এই যে পয়েন্টগুলো দিয়েছে এ বি সি ডি, এটা একটা কোয়াড্রিলেটারাল তৈরি হলো, তা এটা একটা রেক্ট্যাঙ্গেল হবে এবিসিডি, সেটা প্রুফ করতে হবে। তো আমি এ বির লেন্থটা বের করি। এ বির লেন্থ বের করার ফর্মুলা কি? এর প্রথমটা মাইনাস এর প্রথমটা হোল স্কোয়ার। তাহলে 0 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 তার হোল স্কোয়ার। মাইনাস দেওয়া ছিল তাই সেকেন্ড ব্র্যাকেটটা লিখলাম। এবার দেখো এই যে এটা মাইনাস এটা, এস সেকেন্ডটা মাইনাস এস সেকেন্ডটা হোল স্কোয়ার, যেটা ডিস্টেন্স ফর্মুলা আমরা লিখি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এটা করলাম, এখানে কি হলো 0 মাইনাসে মাইনাসে +2 হোল স্কোয়ার, আর এখানে কি হলো -4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 2 এর স্কোয়ার করলাম, তারপরে -4 এর স্কোয়ার করলে 16, 0 + 2 মানে 2 হলো, তাহলে 2 এর স্কোয়ার করলে কত হবে 4, হ্যাঁ প্লাস 16, তাহলে √20 হবে ইউনিট। যদি এ পড়া না হয় বুঝতে পেরেছিস কিন্তু তুই 20 ইউনিট, বুঝতে পেরেছিস? এবি 20 ইউনিট। এবার দেখ বিসি মানে কত, ভালো করে শোন, বিসি মানে কত, এই দেখ বিসি আগে সিডি বের করে নি। এই দেখ সিডি মানে কত, সিডি মানে কত, এই দেখ সিডি 8 - 6 হোল স্কোয়ার, সিডি বের করছি, সি আর ডি, তাহলে এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস 3 - 7 হোল স্কোয়ার। তুমি শোনো, এটা করার সময় যদি এটা মাইনাস এটা করো, 8 - 6 না করে 6 - 8 করো, হ্যাঁ 3 - 7 না করে 7 - 3 করো, তাও কিন্তু অ্যান্সার একই আসবে, কোনো সমস্যা নেই। তবে যদি এই পাশেরটা প্রথমে ধরো x1 এর জায়গায়, হ্যাঁ তাহলে এর পাশের দুটোই x2 এর জায়গায় ধরতে হবে। বুঝতে পেরেছো? মানে 6 - 8 হোল স্কোয়ার করলে তাহলে 7 - 3 হোল স্কোয়ার করতে হবে। আবার যদি এদিক থেকে করো 8 - 6 হোল স্কোয়ার করলে আমি যেমন করেছি 3 - 7 হোল স্কোয়ার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো 8 - 6 মানে 2, 2 এর স্কোয়ার, 3 - 7 করলে কত হয় -4, 4 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4, আর 4 এর স্কোয়ার করলে 16, 16 + 4 করলে 20 ইউনিট। ঠিক আছে, এইবার দেখো আর একটা কি কাজ করবো, আর একটা কি বের করতে বলেছে আমার, বিসি, বিসি বের করি। দেখো বিসি এর লেন্থ কত হবে, বিসি কত আছে, বিসি দেখো এটা মাইনাস এটা হোল স্কোয়ার করলাম, দেখো √6, হ্যাঁ হ্যাঁ রুট করে এটা মাইনাস এটা করতে হবে, বা এটা মাইনাস এটা করতে হবে, এটা মাইনাস এটা করতে হবে, প্লাস মানে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। হ্যাঁ কি করতে হবে, এটা x1 y1 ধরতে পারি, এটা x2 y2 ধরতে পারি। ঠিক আছে, বা এটা x1 y1 ধরতে পারি, এটা x2 y2 ধরতে পারি। ঠিক আছে, কিন্তু যেটা ধরতে হবে সেটা এইভাবেই ধরতে হবে, এটা x1 ধরলে এটা y1 ধরতেই হবে, এটা x2 ধরলে এটা y2 ধরতে হবে। কোনটা তুমি এটা x1 ধরলে আর এখানে হচ্ছে y1 ধরলে তা কিন্তু হবে না ঘটনা। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো 6 - b মানে x1 - x2, এবার এখানে -2 আছে না, তাহলে এই ঘাকে এখানে +2 হয়ে গেল হোল স্কোয়ার। বুঝতে পেরেছো? এবার দেখো 7 - 3 হোল স্কোয়ার প্লাস 7 - 3 হোল স্কোয়ার। এবার দেখো
এখানে কি হবে 6+2 করছি মানে কত হচ্ছে 6+2 মানে কি হচ্ছে 8, 8 এর স্কোয়ার। 7 - 3 মানে কি 4, তাহলে 4 এর স্কোয়ার। 8 এর স্কোয়ার মানে 64, আর 4 এর স্কোয়ার মানে কত 16, তাহলে 70 80 হচ্ছে, 80 ইউনিট হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে আর একটা দেখো, আর ডি এর লেনটা বের করি একইভাবে। 8 - 0 হোল স্কোয়ার +3 এই ওয়ানটা মাইনাস, তাহলে +1 হবে, মাইনাসে মাইনাসে +1 হোল স্কোয়ার। 8 - 0 হোল স্কোয়ার, এই যে এটা x1 ধরলাম, এটা x2 ধরলাম, এটা y1 ধরলাম, এটা y2 ধরলাম। তাহলে আমার ফর্মুলা কি, ফর্মুলাটা x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি করছি। তো যেটা x1 y1, এটা x1 y1 ধরতে পারি, বা এটাও x1 y1 ধরতে পারি। এটা যদি x1 y1 ধরি, এটা মানে x2 y2 হবে, তা সেইভাবেই করছি। দেখো 8 - 0 হোল স্কোয়ার, 3 মাইনাসে মাইনাসে +3 1 হোল স্কোয়ার, তাহলে 8 এর স্কোয়ার করলে 64, 3 আর 1 4, 4 এর স্কোয়ার করলে কি 16, তাহলে কি হবে √80 ইউনিট। দেখো কি মিরাক্কেল ঘটে গেছে, AB = CD হয়েছে না? এখানে একটু লিখে দিই, দেখো এখানে লিখে দিই, আমি কি পেলাম, AB = CD হয়ে গেছে। হ্যাঁ, AB = CD হয়েছে, দেখেছো? দেখো AB আর CD সমান হয়েছে, মানে এটা আর এটা সমান হয়েছে, অপোজিট সাইড সমান হচ্ছে। আবার BC = D হচ্ছে, অপোজিট সাইড সমান হচ্ছে। তাহলে এটা রেক্ট্যাঙ্গেল বলা যাবে? রেক্ট্যাঙ্গেলের একটা ক্যারেক্টারিস্টিক্স পেয়েছি। হ্যাঁ, অপোজিট সাইড কিন্তু হ্যাঁ অন্যদের ক্ষেত্রেও সমান হতে পারে, প্যারালোগ্রামের ক্ষেত্রেও অপোজিট সাইড সমান হতে পারে, কিন্তু এর থেকে আমি বলতে পারি না। হ্যাঁ, ধরো এখানে একটা মেয়ের নাম হচ্ছে রাজন্যা, হ্যাঁ, সেও লাল টিপ পরে। হ্যাঁ, আর একটা মেয়ের নাম হচ্ছে ধরো কানন, সেও লাল টিপ পরে। হ্যাঁ, তাহলে লাল টিপ পরলেই আমি তাকে রাজন্যা বলতে পারি না, বা লাল টিপ পরলে তাকে কানন বলতে পারি না। এইবার দেখো কানন কি, কাননের মধ্যে কি আছে, কানন দেখতে কালো, রাজন্যা দেখতে পরিষ্কার। তাহলে একটা ক্যারেক্টারিস্টিক লাল টিপ পেয়েছি, আর রাজন্যা প্রুফ করতে গেলে কি করতে হবে, আমার পরিষ্কার সে সেটা দেখাতে হবে, তাই তো? সেখানে দেখো, এখানে দেখো অপোজিট সাইড সমান কার হয়, অপোজিট সাইড সমান হয় তোমার রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হতে পারে, বা স্কোয়ারের ক্ষেত্রে হতে পারে, এই স্কোয়ার না, প্যারালোগ্রামের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, তাহলে এটা দুটোই হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আর একটা চান্স কি, এর মধ্যে আর একটা ফারাক আছে কি, এদের যে ডায়াগোনাল, এদের লেনটা, হ্যাঁ, এদের লেনটা ডায়াগোনালের লেন রেক্ট্যাঙ্গেল হলে ইকুয়াল হয়, কিন্তু প্যারালোগ্রাম হলে ইকুয়াল হয় না। তাহলে ডায়াগোনালের লেন বের করলে আমি পেয়ে যাব। দেখো এসি মানে কি, √, হ্যাঁ, √, 0 - 6 হোল স্কোয়ার, 0 - 6 হোল স্কোয়ার প্লাস -1 - 7 হোল স্কোয়ার, -1 - 7 হোল স্কোয়ার, -7 হোল স্কোয়ার -8 হোল স্কোয়ার। -6 এর 0 - 6 মানে -6, -7 আর -1 আর -7 করলে -8, তাহলে 36 + 64, তাহলে কত হচ্ছে 70, 100 হচ্ছে, 100 মানে 10 ইউনিট হচ্ছে। বুঝতে পেরেছো? এসির লেন বের করলাম। এবার বিসি এর লেন কী করে বের করবো, একই ওয়েতে বের করবো বিসি। দেখো এটাকে x1 ধরো, এটাকে y1 ধরো, এটাকে x1 x2, x1 y1, আর এটাকে x2 y2 এরকম আমি ধরলাম। তাহলে এই যে এই ফর্মুলা, সব জায়গায় একই ফর্মুলা, ফার্স্টেরটা মাইনাস সেকেন্ডেরটা। আমি মাপছি এখন বিডির ডিস্টেন্স, এখানে বিসি না, আমি বিডির ডিস্টেন্স মাপছি। হ্যাঁ, -2 - 8 হোল স্কোয়ার প্লাস 3 - 3 হোল স্কোয়ার। তাহলে দেখো 3 - 3 করলে 0, তাহলে এখানে -10 এর হোল স্কোয়ার, তাহলে 10 এর স্কোয়ার করলে 100, মানে 10 ইউনিট হচ্ছে। হ্যাঁ, তাহলে বিডির লেন বের করলাম। তাহলে দেখো এখানে কি হয়েছে, দেখো এখানে একটু লাইনটা লিখতে হবে, আমি বলে দিচ্ছি। অ্যাজ অপোজিট সাইড আর ইকুয়াল, অপোজিট সাইড কি,
AB equal CD and BC equal DA and AC equal BD. Diagonal AC is equal to diagonal BD. So, ABCD is a rectangle. বুঝতে পেরেছো? এটা একটু লিখে দেবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখো ABCD চারটে পয়েন্ট দেওয়া আছে। এবার এটা প্রুভ করতে বলেছে কি, এটা একটা স্কোয়ার প্রুভ করতে বলেছে। তো আমি কি করব, ফার্স্টে এবির লেনটা বের করব। এবির লেনটা সেই ডিস্টেন্স ফর্মুলা কি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো কি করব, এটাকে x1 ধরলাম, এটাকে y1 ধরলাম, এটাকে x2 ধরলাম, এটাকে y2 ধরলাম। হ্যাঁ, এবার দেখো 2 এর মাইনাস 2 আছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে। এই মাইনাসের সাথে এই মাইনাস 2 গাকে আমি যদি এখানে 2 বসাই, মাইনাস ব্র্যাকেট দিয়ে মাইনাস 2 এরকম করে তার হোল স্কোয়ার লিখলাম, তাহলে এটা 2 থাকলে এই মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, সেটা এখানে লিখেছি। হ্যাঁ, হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 3 মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো 2 প্লাস 2 মানে 4, 4 এর স্কোয়ার, 3 মাইনাস 2 মানে কত, 1, 1 এর স্কোয়ার। তাহলে এইটা আবার করলে কি হবে, এক লাইনে লিখে দিই, তাহলে 4 এর স্কোয়ার মানে 16 প্লাস 1 মানে √17 ইউনিট। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবি হলো। এইবার দেখো বিসি, এবার আমি বিসি বের করব। বিসি বের করার সময় দেখো, এটাকে আমি ঘুরিয়ে দিলাম, এটাকে আমি x1 y1 ধরলাম, এটাকে x2 y2 ধরলাম, তখন এটা মাইনাস এটা হোল স্কোয়ার, তাহলে -2 মাইনাস এটা -1, মাইনাস -1 মানে মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 2 মাইনাস, আর এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2 হোল স্কোয়ার। কী হবে, এটা যদি আমি লিখি দেখো x1 মাইনাস x2, তাহলে -2 হলো, আর এখানে দেখো মাইনাস ব্র্যাকেট দিয়ে -1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে দেখো, -2 প্লাস 1 হোল স্কোয়ার হলো। বুঝতে পেরেছো? এইবার দেখো কি হবে, এখানে কি হবে দেখো, -1 এর হোল স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার করলে 1 হবে, আর 4 এর স্কোয়ার করলে 16 হবে, তাহলে √17 ইউনিট। হ্যাঁ, এবি হলো, তারপরে বিসি হলো। এবার দেখ সিডি, সিডিটা বের করি। সিডি বের করব কি করে, দেখ -1 -3 হোল স্কোয়ার প্লাস -2, এটা কি মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার। দেখো -4 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার, তাহলে 16 প্লাস 1 √17 ইউনিট। বুঝতে পারছো? কত হলো, সিডি হলো। আর ডিএ, ডিএ ইজ ইকুয়াল টু কি 3 -2 হোল স্কোয়ার প্লাস -1 -3 হোল স্কোয়ার। কী করলাম, 3 -2 হোল স্কোয়ার -1 -3 হোল স্কোয়ার। 3 -2 করলে কী হবে, 1 এর হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, তাহলে 1 এর স্কোয়ার করলে 1 প্লাস 16 মানে √17 ইউনিট। বুঝতে পেরেছ? এই পর্যন্ত বুঝেছ? তাহলে দেখো সব কটা সাইজ সমান হচ্ছে, তাহলে এটাকে স্কোয়ার হবে। হ্যাঁ, এখান থেকে আমি স্কোয়ার এটাকে বলতে পারি না, কারণ কি রম্বসেরও প্রত্যেকটা সাইজ সমান হয়। এইবার কি দিয়ে আর ডিফারেন্স দেখাতে হবে, আমি যদি ওর ডায়াগোনালসগুলো বের করি, ডায়াগোনালসগুলোর লেন্থ আলাদা হবে। মানে কি, বিডির মাপ কি করে বের করব, বিডি ইজ ইকুয়াল টু √, দেখো -2 -3 তার হোল স্কোয়ার। কী করবো, -2 -3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার, মানে এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা, মাইনাসে মাইনাসে প্লাস হবে 1 হোল স্কোয়ার। তাহলে এখানে কি হবে, -5 এর হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? -5 এর হোল স্কোয়ার করলে 25, হ্যাঁ 3 এর স্কোয়ার করলে 9, 25 প্লাস 9 করলে কত হবে বলো তো, √30
4 ইউনিট হবে। ঠিক আছে, হলো? এসির লেন বিডির লেন বের করলাম আমি। ঠিক আছে, এবার আমি এসির লেনটা বের করে দেখি। দেখো এসির লেনটা আমি কোথায় বের করব, এখানেই বের করে দিই এসির লেন। দেখো এসি বলতে এটা 2 বা -1 -2, -1 এই যে x1 -x2 মানে 2 মানে x2, y1 মানে -2, হ্যাঁ -y2 মানে -3 তার হোল স্কোয়ার হলো। তাহলে এখানে কি হবে, -2 আর -1 -3, -3 এর স্কোয়ার করলে 9, আর -2 আর -3 -5, -5 এর স্কোয়ার করলে 25। তাহলে এটা করলেও √34 ইউনিট হচ্ছে। দেখো দেখো অ্যাজ এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু ডিএ, হ্যাঁ, অ্যান্ড অলসো ডায়াগোনাল এসি ইজ ইকাল টু ডায়াগোনাল বিডি। হ্যাঁ দেখো এসি বিডির লেন সমান হয়েছে আর প্রত্যেকটা সাইডের লেন সমান হয়েছে। সো ইট ইজ এ স্কোয়ার। বুঝতে পেরেছো? এটা লিখে নেবে।